নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা, দেখো মা এই যে ওটস করে দিয়ে গেছে। মা একটু গেছে গ্রামে, এখানে এই যে খেজুর, কিশমিশ, তারপর কাজু বাদাম, আমন্ড, সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে ওটস এটা হালকা পেস্ট করে একটা স্মুদি তৈরি করব। তারপর এটা সুনিতে খাবে, এই যে কাঠবাদাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সকালবেলা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠলেও সুনিকার জন্য উঠতে পারি না, কারণ আমি ঘুম থেকে উঠে গেলে ও আমার পাশ থেকে উঠে পড়বে, ঠান্ডার মধ্যে ঘুরবে। তো তার জন্য ওর পাশে আমার শুয়ে থাকতে হয়। আর আজকে সুনিকার দাদু এসেছিল, মাংস দিয়ে গেছে। এখানে মাংস আছে। আর আমি তখন ছিলামও না, উপরে ছিলাম, মাংসটা দিয়ে চলে গেছে, আবার মাঠে যাবে। তো মাংসটা রেখে দেবো ফ্রিজে। আবার দাচ্ছে ও বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাবে। তার জন্যে সুনিকার দাদু এই যে বাটা মাছই দিয়ে যায়। আজকে চিকেন নিয়ে এসছে সানডে বলে, সুনিকা ও মাংস খাবে বলছিল। আর এখানে বাটা মাছগুলো আজকে ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে হবে, সকালে এটাই করব। আর মাংসটাকে আজকে ফ্রিজে রেখে দেবো। তো আজকে সকালে এটাই বাটা মাছ দিয়ে রান্না করবো। আর আগে সুনিকাকেও স্মুদিটা খাইয়ে দেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওকে যে সকালে ওটসের স্মুদিটা খাবো, তার জন্য আমি এখন প্রিপারেশান নিচ্ছি। তো দেখো এখানে আমি মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর যে ওটস, তারপরে কাজু, এগুলো ড্রাই ফ্রুটস দিয়ে করেছি, সেটাকে একদম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর মিক্সিং বোলের মধ্যে ভালো করে নিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দেবো, কারণ বেশি জল দিলে না একদমই পাতলা হয়ে যাবে স্মুদিটা। তো তোমরা দেখতেই পারবে আমি কেমনভাবে তৈরি করি। এই যে দেখো ওটসটাকে পুরোটা নিয়ে নিয়েছি বোলের মধ্যে, মিক্সিং বোলের মধ্যে। এরপরে দেখো এটাকে হালকা যে কড়াই ধোয়া জলটা দিয়ে একদম পুরো পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই স্মুদি। ও কিন্তু সকালবেলা রোজ সকালে এটাই খায়, ওটস দিয়ে এটা খাওয়াই, আর দুপুরের দিকে খিচুড়ি খাওয়াই, আর সকালে ডিম সিদ্ধ দিয়ে ভাত খায়। তো এখন দেখো আমি ওর কাছে নিয়ে চলে এসেছি। এসে দেখি খাটের উপরে খেলা করছে বাবা মেয়ে। আর ও শুধু বলবে বাবা মেয়ে চলো খেলা করা যাক, বাবা মেয়ে খেলা করা যাক। তো তার জন্যে আর ও বললো ফোন দেখে খাবে। আর এখনকার সমস্ত বাচ্চারাই তো ফোন দেখে খায়। তো ওকে ভাবলাম যে ভুলিয়ে খাওয়াবো, কিন্তু শুনলো না। আর ওই গায়ে ফেলে ভালো লাগে না, তার জন্যে 5 মিনিট ওকে ফোন দিতেই হয়। দেখো ওকে ওটসটা খাইয়ে দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি একটা বোলের মধ্যে জলটা গরম করে নিলাম। আজকে আমি সকালবেলা একটু লেবু দিয়ে মধু দিয়ে জল খাবো, উষ্ণ গরম জলে। এমনিই খাবো, কারণ অনেক দিনই খাওয়া হয় না এইভাবে, তার জন্য ভাবলাম আজকে একটু এইভাবে মধু জল খাওয়া যাক। তো তার জন্য এখন দেখো লেবুটাকে নিয়ে নিয়েছি, রস করে নেব। আর গ্লাসের মধ্যে হালকা গরম জলও নিয়ে নিয়েছি, সাথে মধু দেবো 1 টেবিল স্পুন। তো মধু দিয়ে লেবু জলটা আগে খেতাম, কিন্তু এখন আর টাইমও হয়ে ওঠে না, তার জন্য আর খাওয়াও হয় না। তো আজকে মনটা চাইলো, তো তার জন্যই খাবো। তো এখানে আমার পুরোটাই রেডি। দেখো মধুটা যেহেতু আমার টেবিল স্পুনটা একটু বড় আছে, তো তার জন্য অল্প পরিমাণে নিলাম, বেশি পরিমাণে নিলাম না, অল্প পরিমাণে নিলাম। আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো, সবাই খেতে পারে মাঝে মাঝে, সপ্তাহে 2-3 দিন। তো আর যে পরিমাণ জলটা কিছুটা পরিমাণ জলটা ছিল, তো এটা আমি একদম দেখো ফ্লাক্সের মধ্যে ভরে নেবো। সোনিকা এখন হালকা উষ্ণ গরম জল খায়, কারণ অনেকটাই তো ঠান্ডা পড়ে গেছে। তো ওকে হালকা গরম জলই খাওয়ানো হয়, বেশি গরম দিই না, হালকা গরম দিই। তো এখানে ফ্লাক্সের মধ্যে গরম জলটা ঢেলে নিলাম। আর এরপর আমি দেখো মধু জলটা খেয়ে নিচ্ছিলাম। সকালে মধু জল সবাই খাওয়া উচিত, তো খাওয়া ভালো। তো এখানে আমি বেশি জল নেওয়া হয়ে গেছিলো লাস্টে। তো তারপরে দেখো মধু জলটা খাওয়ার পর আমি এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো মাছগুলোকে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম যে মাংসটা ফ্রিজে রেখে দেওয়া আছে, পরের দিন করবো। তো এখানে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ পরিমাণে গরমও ছিল। তো তারপরে মাছগুলো ভেজে নেবো। আর যে টিফিন বোলের মধ্যে মাংসটা নিয়ে নিলাম। আর সাথে কিন্তু বাজার হয়েছিল আদা, ফুলকপি। তো সেটা আগে তোমাদেরকে আর দেখানো হয়নি, এখন আমি পুরো দেখিয়ে দিলাম। বাঁধাকপি, আর এখানে বেশ পরিমাণে আদা ছিল, ফ্রিজে রেখে দেবো। তো এখানে দেখো মাছগুলো আমার আগে ভাজা হয়ে গেছে, আর এই যে 4টে ভাজলে হয়ে যাবে। এখানে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিলাম। ফুলকপিটা ভালোভাবে ভাপিয়ে নেব, একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে ভালো হয়। আর এখানে ভাতও প্রায় হয়ে গেছে। তো তারপরে এখানে সুনিকার একটা রেকর্ডিং তোমরা শোনো।
তো এই ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে, তো তার জন্য তোমাদেরকে শোনালাম। আর এখন দেখো চাও আমার প্রায় খাওয়া কমপ্লিট আর কি, চা খেয়ে নিলাম। আর আজকে প্রথমে মধু জল, তারপরে চা, তারপর আবার উচ্ছের রসও খেয়েছিলাম। তো এখানে দেখো রান্না করার জন্য ফুলকপি দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে বলতে ফুলকপিটাও ভালোভাবে ভাজা হয়েছে, আর আমি এইভাবে ভাজি না, মা বলে বেশি করে ভাজতে। আর আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখো ফুলকপিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখানে ফুলকপি আলু ভেজে থালাতে নামিয়ে নিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে তারপরে দেখো ধনেপাতা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর ফুলকপিটা একদম লাস্টে দেবো, না হলে ফুলকপি একদম ঘেটে যাবে। তো তারপরে কষানোর পর আমি এখানে জলও দিয়ে দিয়েছিলাম বেশ পরিমাণে, কারণ অনেক কটাই মাছ ছিল। তো মাছ দিয়ে ফুলকপিতে যেহেতু ঝোল হবে, তো এখানে জলের সাথে আলুগুলো দিয়ে একটু ফুটবে, আলুগুলো গলে যাবে। তার মাঝে আমি দেখো শনিকার খিচুড়িটা করে নেবো। তো এখানে খিচুড়ির জন্য দেখো পালং শাক, পটল, আলু, গাজর, টমেটো সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি। আর মাঝে দেখলাম মাছটা আমার প্রায় মাছের ঝোলটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো একটুখানি ফুটে গেলে তারপরে কপি দিয়ে দেবো। এইভাবে আমি করেছিলাম, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সকালে এটা দিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল। আর দুপুরবেলা আমাদের একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল, তো সেই শ্রাদ্ধ বাড়িকে ভিডিও করা হয়নি, তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো এখানে মাছগুলো আমার প্রায় মাছগুলো ফুটে উঠলে পারে তারপরে আমি কপিটা দিয়ে দেবো। আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে অনেক কিছু মেনু ছিল, যেমন শ্রাদ্ধ বাড়ি আর কি থাকে শাক, ডাল, তারপর বেগুনি, তারপর হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তারপর পাবদার ঝাল, তো অনেক কিছু। তো এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি ওর সবজিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিলাম চাল আর মুসুরির ডাল। এখানে এটা সিটি দিয়ে নেবো, নিয়ে খিচুড়িটা তৈরি করে নেবো। আর দেখো আমার এখানে কপির তরকারি, কপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো উচ্ছের রসও খাবো, আজকে সানডে স্পেশাল। তো উচ্ছের রসটা আমি করে নিলাম। উচ্ছের রস আমি অনেক দিনই খাওয়া হয় না, তিতো, তার জন্য ভাবলাম যে আজ একটু করি। তো ওখানে হালকা জল দিয়ে উচ্ছেটা রস করে নিয়ে বার করে নিয়েছি। এরপরে জুসটা খেয়ে নেবো। দেখো কাপের মধ্যে নিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু একদমই ভালো ছিল না, খুব একটা তিতো ছিল না, কিন্তু কেমন কেমন একটা লাগছিলো। উচ্ছের রস তো খেতে ততটা ভালো থাকে না। তো এখানে আমি খেয়ে নিলাম উচ্ছের রসটা। তো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। সরাসরি দেখো দুপুরের পর একদম পুরো সুনিকাকে ঘুম পাড়িয়ে আমরা চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে। আর ঘুম থেকে উঠে ওকে একটু কোলে নিলাম, আর এই যে পানটা দেখালাম, পান দিয়েছিল। তো তারপরে সন্ধ্যাবেলা দাদা এসেছিলো, দাদা বললো কফি খাবে, তার জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি কফি বানাতে। তো তার জন্য এখানে দেখো বাটিতে জল বসিয়ে দিয়েছি, আর পাশে কড়াইতে সুনিকার জন্য দুধটা জাল দিয়ে নেব, কারণ সুনিকা রাত্রে তো দুধই খায়, দুধ দিয়ে ভাত খায়, রুটি হলে দুধ দিয়ে রুটি খায়। আর এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে দুধটা ঢালছি, তার জন্য দুধটা বেশ মানে উপর দিয়ে পড়ে যাচ্ছে। তারপর আবার আস্তে আস্তে দুধটা ছেঁকে ভালো করে জালে বসিয়ে দিলাম। আর এখান দেখো ও যেমন যেমন আমভাবে আমাকে কফি বানাতে বলে আমি তেমনভাবে বানাতে গিয়ে আমি একটুও পারিনি, মানে খেতে ততটা ভালো হয়নি, হয়েছিল মানে মোটামুটি। এখানে কফি আর চিনিটাকে একদম পুরো ফাটাতে হবে হালকা জল দিয়ে, আর আমি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম। তো চলো তোমরা দেখতে পারবে। আর এখানে বেশ পরিমাণে কফি নেওয়া হয়ে গেছে, যার জন্য তিতো হয়ে গেছিলো। এখানে দেখো আমি 2 থেকে 4 চামচ আর কি চিনি দিয়ে নিলাম, বেশি চিনি দিইনি, কারণ যেহেতু আমুল দুধ দেওয়া হবে আর আমুল দুধও মিষ্টি হয়। তো তার জন্য এখানে দেখো বেশ পরিমাণে একটু চিনি দিয়ে, এখানে জলটা বেশি হয়ে গেছে। জল দিয়ে চিনি আর কফিটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এটা যত এরকমভাবে ঘোলানো হবে ফাটানো হবে, কফিটা খেতে নাকি তত ভালো হয়। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো আমি দুধটাকেও ভালোভাবে পাশে গুলিয়ে নিচ্ছিলাম গ্লাসের মধ্যে, একদম পুরো দুধ, আমুল দুধ। আর এইভাবে মাঝে দেখলাম যে দুধটাও জাল হচ্ছে। আর ও গরুর দুধ দিয়ে কফি খায় না, কফি চা কিছুই খায় না গরুর দুধ দিয়ে। তারপরে দেখো আমার এখানে কফি বানানো কমপ্লিট। চলো আজ এই ভিডিওটা এই পর্যন্ত।